আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজ আপনাদের সাথে শেয়ার করব বোরহানি বানানোর রেসিপি। ফার্স্টে আমি রাঁধুনির বোরহানি মিক্স নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে টমেটো সস, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ আর হচ্ছে টক দই। টক দইটা ১ প্যাকেটের জন্য ১ কেজি পরিমাণের মতন দিতে হবে। ফার্স্টেই আমি হচ্ছে একটা ব্লেন্ডারে ধনিয়া পাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচটা ভালো করে ব্লেন্ড করে নিব। একদম মিহি করে ব্লেন্ডার করে নিতে হবে। সাথে আপনারা কিছু পানিও অ্যাড করতে পারেন। ভালো মতো ব্লেন্ডার করা হলে এর মধ্যে স্বাদ মতন একটু চিনি দিয়ে দিব। আমি এখানে 2 টেবিল চামচের মতন চিনি দিয়েছি। এখন দিয়ে দিব বোরহানি মশলার ভিতরে যে মশলাটা থাকে পুরোটা পরিমাণই আমি একসাথে ঢেলে দিব। তারপর এর সাথে একটু টমেটো সস অ্যাড করে দিব। এখন সবগুলো উপকরণ মিলিয়ে একদম সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। এখন আর কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই। সব উপকরণ ব্লেন্ডার করা হলে এখন ভালো করে ছেঁকে নিব। খুব ভালো করে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে যাতে কোনো পরিমাণের দানা দানা না থাকে। বোরহানি খাওয়ার সময় মুখে আঁশ লাগলে ভালো লাগে না, তো ওগুলো ভালো করে ছেঁকে নেওয়ার পর এখন ব্লেন্ডারে আমি টক দই দিয়ে আর ওই সব উপকরণগুলো দিয়ে ভালো করে আবার একটু ব্লেন্ড করে নিব। এর সাথে আমি 1 লিটার পরিমাণের পানি অ্যাড করে তারপর ব্লেন্ড করেছি। এই তো আমার ভালো করে ব্লেন্ড করা শেষ। এখন আমি হচ্ছে ঢেলে নিচ্ছি। আপনারাই দেখেন কালারটা কত সুন্দর এসেছে এবং খুব সুন্দর একটা লোভনীয় ঘ্রাণ এসেছে। আলহামদুলিল্লাহ। ফার্স্ট টাইম আমি বোরহানি বানিয়েছি, খুবই টেস্টি হয়েছে। তো বানানোর পর আমি 2 ঘন্টার মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে আমি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করছি। আমার বোরহানি বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।